মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দরজায় তালা লাগাতে চেয়েছিলেন, বিজেপির মস্তিষ্কে তালা লাগাতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী তিনি তো রবীন্দ্রনাথকে ডিজে বাজিয়ে তার গান শোনাতে চেয়েছিলেন। এখন মানুষ তৃণমূলের দরজায় তালা লাগিয়ে দিয়েছে, আর তৃণমূলের দরজায় তালা লাগিয়ে দিচ্ছে। তৃণমূলকে চিনে নিন, তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। দেখুন, যিনি তুলে নিয়ে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসাতে দেননি, আজকে শ্যামাপ্রসাদের মূর্তি যখন কালকে সন্ধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেই ব্যক্তি এখন জেলে। আর আরেকজন আছেন সুখী গৃহকোণে। বিভিন্ন জায়গায় গান চলতো, বড় বড় কাট আউট ছবি। কি ভালোবাসা আপনাদের সঙ্গে, বসে থাকো প্রতিযোগিতা, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। কোথায়? হৃদয়ের পাখি তো উড়ে গেছে খাঁচার মধ্যে। বার করার জন্য কত ফোন, সম্পত্তির হিসাব চলেছে 1300 কোটি। কেউ আবার বলছে পাহাড় লিজ নিয়েছে, কত গল্প। আর তার সাকরেলরা কিছু এদিকে ওদিকে কিছু লুকিয়ে আছেন। তারা আবার একজন অন্যজনের বিরুদ্ধে আমার কাছে তথ্য সাপ্লাই করছে, কে কটা ফ্ল্যাটের মালিক, কার কার ডুয়ার্সে কত জমি। এগুলো আমাদের কাজ নয়, এগুলো সরকারের কাজ, সরকার করবে। আমাদের দলের লোকের মধ্যেও বিচ্ছুরি দেখা যাচ্ছে, তারাও আবার কিছু কিছু জায়গায় পৌঁছে যাচ্ছেন। পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, এটা দলের কাজ নয়, সরকারের কাজ। যে সংস্কৃতি প্রতিষ্ঠা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন, আমরা সেটাকে নষ্ট হতে দিতে পারি না। আমরা একটা সরকার তৈরি করেছি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিজেপি সরকার নয়। বিজেপির প্রতীক নিয়ে শারদদাস মুখোপাধ্যায় এখানে আপনাদের আশীর্বাদ চেয়েছিলেন, আপনারা তাকে ভোট দিয়েছিলেন, বিজয়ী করেছিলেন। কিন্তু জিতে যাওয়ার পরে তিনি আজকে স্বাস্থ্যমন্ত্রী। আজকের দিন কেন ঐতিহাসিক দিন? কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত সরকার তৈরি করতে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের মানুষ। আমি এখানে কয়েক দশক ধরে এই মূর্তিতে মালা দিচ্ছি, কিন্তু আজকে যখন এখানে মাল্যদান করতে এসেছি, তখন আমার পাশে শ্যামাপ্রসাদের পার্টির, শ্যামাপ্রসাদের সরকারের স্বাস্থ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন। এর থেকে বড় আনন্দের মুহূর্ত, এর থেকে বড় গর্বের মুহূর্ত এই যেমন কিছু নেই। আর যিনি বলেছিলেন 5 মিনিটের মধ্যে একটা সম্প্রদায়কে ছেড়ে দিলে অন্য সম্প্রদায়কে ধুলি মেরে শেষ করে দেবে, যারা বলেছিল যে 70% এখানে আমরা আছি, 30% হিন্দু, যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, আজকে তাদের করুণ পরিণতি দেখুন। গতকাল স্পেস টাউনে পাশে শ্যামাপ্রসাদ মুখার্জির একটি আবক্ষ মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচিত করতে সেখানে আমি গিয়েছিলাম। এই মূর্তি দুটো তৈরি হয়েছিল আজ থেকে 10 বছর আগে, কিন্তু এখানেরই একজন স্বনামধন্য কাউন্সিলর তিনি তুলে নিয়ে গিয়েছিলেন আমাদেরই একজন কর্মী সপুকে। বলেছিলেন শ্যামাপ্রসাদের মূর্তি যদি ওখানে বসে তোমার মাথায় গুলি করব। অর্থাৎ যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আজকে কাশ্মীর ভারতবর্ষের মধ্যে, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে এই আমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ি, আমরা ওই জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এ সমস্ত শব্দগুলো শিখেছি, ইংরেজি টার্মিনোলজিকে বাংলা করে দেওয়া, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। পৃথিবীর সর্বকনিষ্ঠ উপাচার্য, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরাধীন ভারতবর্ষের সর্বপ্রথম কোন কনভোকেশন মিটিং এ দেশীয় ভাষায় অ্যাড্রেস করাবার সাহস দেখাতে পেরেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ডেকে নিয়েছিলেন। সেদিন এই সমস্ত মানুষজনই যারা দাওয়াতে ইসলামের কথা বলে, তাদের পূর্বজরা রবি ঠাকুরকে সেদিন বয়কট করেছিলেন, ইউনিভার্সিটির চত্বর থেকে ছেড়ে চলে গিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, তার রাজনীতি খুব একদম লাল কার্পেট বিছিয়ে দেবার রাজনীতি নয়। মোহাম্মদ আলী পার্কে ফরওয়ার্ড ব্লকের পাঠানো গুন্ডারা তার মাথায় পাথর মেরেছিলেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিগৃহীত করা হয়েছিল কলকাতা কর্পোরেশনের মধ্যে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভয় দেখানো হয়েছিল, দমিয়ে রাখা যায়নি। আজকে তার নেতৃত্বে 20 জুন 1947
সেদিন অনেক বরেণ্য ব্যক্তিরা পথে নেমেছিলেন। যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাথ সায়ের মতো বরেণ্য ব্যক্তিরা তারাও এই দাবিকে সমর্থন করেছিলেন। কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা প্রাদেশিক আইনসভায় শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে ভোট দেন। যারা ভারতবর্ষকে 28টা টুকরো বিভক্ত করে তারপর ব্রিটিশকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার জন্য প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে, এবং যারা তাদের পত্রিকা কমিউনিস্ট পার্টি পিপলস ওয়ারে সেই ম্যাপটি পর্যন্ত ছেপে দিয়েছিলেন, আজকে তাদের নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণও কিন্তু সেদিন শ্যামাপ্রসাদের আনা এই প্রস্তাবে ভোট দেন এবং বাইরে বেরিয়ে এসে বলেন, বাংলা ভাগ করল কে? শ্যামাপ্রসাদ মুখার্জি আবার কে? দেখুন, যিনি তুলে নিয়ে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসাতে দেননি, আজকে শ্যামাপ্রসাদের মূর্তি যখন কালকে সন্ধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেই ব্যক্তি এখন জেলে, আর আরেকজন আছেন সুখী গৃহকোণে। বিভিন্ন জায়গায় গান চলতো, বড় বড় কাট আউট ছবি, কি ভালোবাসা আপনাদের সঙ্গে, বসে থাকো প্রতিযোগিতা, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না।